কিছু না বললেও তাদের তো শরীর আর কিছুই থাকবে না। এগুলো দেখছি বগলের নিচে নিচে নিচ্ছে, এগুলো আমি দেখছি না একটাও। সকাল 8টা থেকে কাজ করতেছি। আসছস তো? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন ভিডিও দেই নাই, অনেক কিছু হয়ে গেছে। তো আপনারা হয়তো চিন্তা করছেন এটা কোন বাসা। আরে আবার ঠিক আছে, ইন্ট্রোর মাঝখানে কেন তুই ওদিকে নিয়ে গেলি, বুঝলাম না। সো আমার সাথে লোক টোক ছিল না, আমার সাথে কেউই ছিল না, পুরো জিনিসটা আমার একা করতে হয়েছে। এখন অবস্থা দেখেন বাসার, সব মাল সামানা আনছি আমি আর 2জন লেবার মিলে, তো কেউ ভিডিওই করতে পারি নেই। তো এখন হচ্ছে পুরো বাসা ঘুষাইতেছি, ঘুষানোর পর পুরো বাসায় চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন যেমন দেখাইতেছি পুরো বাসাটা দেখবেন আপনি চেঞ্জ হয়ে গেছে। আজকে শাহিন আসছে ফাইনালি। ও তুই আসছোস, সাহায্য কর যা। এগুলো পাগল হয়ে যাচ্ছি আমি 3 দিন ধরে এসব করতে হতো। বুঝলাম মানুষ নেই, মানুষ এরা বলছে। যাই হোক, তো এখন আমরা হচ্ছে এখন হচ্ছে আমার যেই কাজ করার রুম, সেটা আপনাদেরকে দেখাই একটু কি অবস্থা। ঘু অবস্থা রয়েছে, বাট এটা পুরো চেঞ্জ হয়ে যাবে যখন, মানে চেঞ্জ হওয়ার পর কি হয় এটা আপনাদের সবাইকে দেখাবো আমি। আর এখন আপাতত কাজে যাচ্ছি, তো কাজ শেষ করে তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। পাগল হয়ে যাচ্ছি, কোমর ব্যথা হয়ে যেতেছে। কি ভিডিও দেখে একটু কাজ দেখাই তো, এখন তো কাজ করস নাই। হ্যাঁ, ভিডিও দেখে একটু ঝাড়াঝাড়ি করতেছিস না? সবকিছু নিয়ে এলাম ওগুলোর সাথে নাই। তুই নিয়ে আইছিস, তুই গেলে একটা পাখির কাছা নিয়ে আইছিস। আর বাল্ব কই? বাল্ব কই? বাল্বটা আইনে লাগা। সবচেয়ে দামি জিনিসটা এনেছি। কি? মাত্র কালকে বাচ্চারা দিছে, ওটাই আমি কেয়ার করে নিয়েছিলাম, যত্ন সহকারে নিয়ে আসছি। ঠিক আছে, যাই আমার পাখি নিয়ে অনেক আপডেট আছে, ওইটা না একটা আলাদা ভিডিও হবে। সো গুড নিউজ আছে, গুড নিউজের পর আবার ব্যাড নিউজও আছে। কপাল নেই খারাপ। হ্যাঁ, মারা গেছে। আর মারা যায় নাই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখাবো একটু পরে। আমি তো যে উত্তরায় কি ভিডিও করতে ভিডিওই করতো, কোনো কাম করা দরকার নাই। মানুষ আছে অতটা কি করা? কি কয়? কি আছে? কিসে এগুলা তো লইতাম না। চিল্লাইলেন যে এইমাত্র যে চিল্লাইলেন, অমনে চিল্লান ভিডিওটা করতে চায় না তো। জান ভাইয়া এই গ্যাসটা কিভাবে করে? এখন এই গ্যাস চালাতে পারবি না। কি তুই আগেরটা ম্যাচ দিয়ে বা আগুন দিয়ে করতে হবে। সাবধানে, আমাদের বুয়ার যেই ঢং আজকে অনেক কষ্ট করতেছে, অসুস্থ ভাবি। কোনো এনার্জি নাই, সকাল 8টা থেকে চলতেছে। সকাল 8টা থেকে ভাবি কাজ করতে, সব বুঝে যাচ্ছে। অনেক কাম, প্রায় 1 সপ্তাহ লাগবে এগুলো গুছাইতে। 3টা রুম মিট পর এটা বন্ধ করে দিবি, অটোমেটিক গরম পানি করবো। জায়রার কাপড়ের বক্স আছে না, জায়রার যে কাপড়ের ওইটার মধ্যে দেখ ছোট একটা পিঙ্ক কালার টাওয়াল আছে, ওই এখন বক্স খুঁজতে হবে। দেখ কার্গো বক্স বা কাপড়ের এই যে ব্যাগটা ওইটার মধ্যে আছে। একেবারে ভালোভাবে না কোনো মতো খালি দাও, আপাতত ঢুকায় রাখি, পরে আমি ঠিক আছে। ওদিকে ভিডিও করো, যে কথা মতো কয় না, না এগুলা দেখছি বগলের নিচে নিচে নিচ্ছে, এগুলো আমি দেখছি না একটাও। এগুলো নিতেছিস কেন? ওরা কাপড় চোপড় আনছে, করে নিয়ে আসছে। ও আলমারির ভিতরে ঢুকাইছো? এগুলা সরাইতে হবে তো। জানার কাপড় এখন ঢুকাবা তুমি? ঢুকাবে না, লাগবে না, গোসল করাইতে হবে তো। ওইটার ভিতরে তো নাই,
কি এইটার ভিতরে কি বললা তাইলে? ওলা ওর মধ্যে সব ঢুকাবা জানার বলেন ওর কার্গো বক্স কোথায় কাপড়ের? আমি কেমনে বলবো? না এটা টাওয়াল তো ইয়া করছে না, ময়লা ছিল তো, কি কি যেন পেঁচাইছে এগুলা একটা আরে ওর কাপড়ের বক্স কোথায়? আমি তো এটাই দাঁড়াও দাঁড়াও দেখি, দাঁড়ান কাপড় আনে নাই। ভাই তুমি তো নিজের ফ্ল্যাটে আইছো আজকে না? তোমার নিজের ফ্ল্যাটে তোমার এক্সপিরিয়েন্স বা অনুভূতি এগুলো কিছু এনে আমি আগেই থাকতাম, তারপরে গেছিলাম তো হানা বাড়াইলাম। আমার জুতাগুলো কই দেখতো? এই কি অবস্থা, এটা কেমনে গুছামু? আমার জুতাগুলো কই দেখতো শাইন? জুতাগুলো নামাইছে কি? আমি জানি না, ওরা ওরা সবকিছু ভরে নিয়ে আসছে। ওই জুতাগুলো কোথায়? সব ওই ব্যাগের বুকে কোথায় ঢুকেছে? আরে ওদেরকে কিছু না বললো, আর সব তো কেমন জান টাকাই দিছেন কে? কাজ করবেন তো এইগুলো করতেছেন কে? হ্যাঁ আমাদের বুয়াটা হচ্ছে মানে বুধাই মানে হাইপার হয়ে যায়, ঠিক আছে? এটা তুই পড়লে নে, জুতা জুতা নিয়ে আয়। এই যে লুকায় রাখছে জুতাগুলা, এই যে জুতাগুলা, এই ধরো যে তোমার জুতা দিলা। সব অরিজিনাল জুতা। ওরে সে সে আরে নষ্ট করিস না। ওই জুতার একটা পাই করো ভাই। এই জুতার আমি আমি কোনো জুতা মারি নাই, সর। কি করছো তুমি? জুতাগুলো আমার দিছে, আবার মারছি কি? আচ্ছা তুই অনেক কিছু তো গিফট পাবি শালা। দাও আমার জুতা মতো দাও। এটাও তোর, যা। এটা আমার দিছে জাকি ভাই, ঠিক আছে? ওয়েন এটা কোম্পানি, ভালো কোম্পানি। এ বাবা এগুলো তো খুব দামি দামি জুতা। এটা স্কেচার্স, স্কেচার্স। এটা সৌদি আরব থেকে কিনছিলাম। এটা 30-40 হাজার টাকা এটা জুতা, কিন্তু এখন এটার দাম এখন 5 টাকাও না, কারণ এই যে জাকি বিয়ার জুতা, বিয়ার। এটা ওইদিকে রাখতে হবে, বিয়ার জুতা এইসব। হ্যাঁ এডি কোমরটা আমার শেষ। ভাই তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো, একটু রেস্ট নেওয়া দরকার তোমার। তুই খাইছো ভাই? এখন তো বাজে কটা, 3টা বাজে যেতেছে, কি লাঞ্চ করবো না? খাই নাই, এই দিয়ে তোর ভাবিস। আচ্ছা ওরে অ্যাডিডাস, যা দিয়া দিয়া। ভাবি এলো না আপনি জুতা? কি জুতা কি জুতা জুতা কি? আপনার দেন, সব দামি দামি জুতা আপনার লেগে অর্ডার দিলে এসে নতুন বাসায় কোন ওঠার নিয়ে সময় নতুন নতুন জুতা। তুই হিল পরবি? হিল হাই হিল আমার তো পরা হয় না। কত উঁচা? অনেক উঁচা, 5-6 ইঞ্চি। দেখে দে, তুমি প্রোগ্রাম করতে পারবে। পরাই হয় না। ইভেন্টে ইভেন্টে বিয়ের বাড়িতে দাওয়াতে গেলে জুতো পরলে আমাকে খুঁজে পাবে না। এটা 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 দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ সোজা করো, উপরে হ্যাঁ টেস্ট। হ্যাঁ এই যে আটকেছে, দাঁড়াও। এই যে এই যে দাঁড়াও, টেস্ট তো কই লাগাইবা? এই জায়গায় দাঁড়াও। ব্লগিং নাকি সোজা? ব্লগিং হয়েছে সবচেয়ে কঠিন জিনিস ভাই, কোনো কিছু করা যায় না। দেখো ফ্যান আছে কিন্তু আসতে।
ঢুকেই তো নাই। এটা এই জায়গা না ভাই, এটা ছোট হয়ে গেছে দাও, হ্যাঁ এটা ছোট হয়ে গেছে, এটা এই জায়গার না। এটা মনে হয় হ্যাঁ ছোট হয়ে গেছে। নিষেধ তো যে বুঝলাম না, ভালো লাগছে। রান্নাঘরের মাঝখানে যে এটা কেউ সরাইস না আবার, ওটা লাইট খুললে তারপর আবার সরাই লাগে কি আনজাম সব। মাঝখানে ছিল মনে হয় ওইটা লয় একটু, পর্দা তো কি করছো খুলে ফেলছো না। ওইটা লাইট খুলতে হবে না, লাগতেছে না। ইয়া কর সাইন, ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, লকটা বাদ দিয়ে ওটা নিয়ে আয়, ওইটা একটাও ঢুকে না। ওকে ক্যামেরা ধরে তুমি না একাই রাখছো। রুমটা দেখলে আমার না মানে মেসেজ কোনটা? একটা ছবি তুলতো কাইটা লম্বা কর 0.5 একটা ছবি তুলতো। এই যে ক্যামেরা শেষ করবো আমি এটাই বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ ভাই অনেক কিছু মানে প্রচুর অ্যালার্জি। এইটা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। ভাবি ভালো খাবার বলা ভালো। বাসা চেঞ্জ করতে কেমন লাগতেছে তো? অনেক মজা। সবারই চেঞ্জ করা উচিত প্রত্যেক মাসে মাসে একবার। তাহলে একটা মনে করুন যে কি ওয়ার্কিং হইব, এটা কি প্রত্যেক মাসে মাসে একবার বাসা চেঞ্জ করলে তাহলে চাকির মতো যারা ভোক্তা আছে ওদের আর এক্সারসাইজ হবে, জিমে যাওয়া লাগবে। আর আমার মতো যারা আছে তাদের তো শরীর আর কিছুই থাকবে না। এই যে এটি নিবি কইছি নেস নাই। হ্যাঁ ভাই আজকে লইলাম, আমি তো কালকে দিকে পরে ওগুলো পরে পরে সব পরে। এটার মধ্যে স্ক্যাচার্স, আরেকটা নতুন যেটা প্রোডাক্ট থেকে আনছে এটা আছে। এই যে নাইকিটা ধরো, এগুলো সব ওর আলমারিতে ঢুকিয়ে দিই। এই তোমার স্যান্ডেল ধরো। গায়ের যে ব্র্যান্ডের জুতা ভাই তোরে আমি আয়রন মেশিন দিয়ে দিব। মোবাইলটা ধরে রাখতে হবে। আমি আমার পুয়ার জুতাটা এখনো পাইলাম না, আমার এই কষ্টেই মরে যেতেছে। দাও কি দিব? দাও এগুলো আস্তে আস্তে দাও। এখানে আছে কোথাও তুমি তো বক্সের ভিতরে। কাগজ পত্র এগুলো ফেলো। হ্যাঁ ভাই তুমি তো হাইপার হইতেছো কেমন ময়লার মধ্যে আসছো? যাও হাইপার হয়ে যেতেছে বাসা। সকাল 8টা থেকে কাজ করতেছি। হ্যাঁ আসছস তো কয়টা বাজে? টাইম দেখি না। সব তো সামান ঠিক আছে, আমি আইছি শাহজাহানপুর থেকে। আমার শরীরে এই যে দেখছো ময়লা পড়েছে না, ওই হাতটা একটু মুছে দাও, ময়লা ধুয়ে দাও একটু। চলো আসো। ওর খাওয়াই নাই ওকে? হ্যাঁ খাওয়াচ্ছি ওকে। এই যে ব্যাগ বুক এগুলা সব ফালাও। এগুলোর মধ্যে দেখো আগে খুলে। কিচ্ছু লাগবে না। জুতা এই দাঁড়া, তুমি সরো তো, এখান থেকে সরো। এগুলা কার জিনিস দেখতো? এগুলা কার? সব পালা কে হ্যাঁ যাই না সরব, এখন ময়লা হবে এই জন্যই বলতাম এখন গোসল করার দরকার নেই। যা সর 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 ওর শরীরে অনেক ময়লা ছিল, সকাল থেকে ময়লার মধ্যে ছিল। গাজীর আজকে জাকির ভাই শিক্ষা দিতেছে ঠিক আছে, 3 বছর ধরে বাসা চেঞ্জ করে। না না, এটা দাঁড়া খেলে আশা উল্টারও নষ্ট হয়। তাহলে উপরে উঠাই রাখো। তো
এটা উঠাও এই যে আধোয়া কাপড় ওই যে ওই ইসের মধ্যে দাও, কার্টুনের মধ্যে আদৌ কাপড়। কোন কার্টুনের মধ্যে? ওই যে এখানে সামনে বেডের পাশে কার্টুন রাখা। ঘরে দেন ভাই, আমি যাই গেলাম। কেন যাবেন? ওনার কি করাম আমি? চুপচাপ বয়ে থাকেন। হ্যাঁ বয়ে থাকবো। ওনার কি করাম? বয়ে থাকেন, যেটা মন চায় এটা করেন। ওই সিঁড়িটা নিয়ে যা, এই বস সিঁড়িটা নিয়ে আসুন, যান। কাজ করতেছে তুই তো মজার কথা হলো একটু পর পর ভাবি আর ভাই ঝগড়া লাগে, বুঝছেন? মানে উদয় আর কি, ভাই বেশি চিল্লায়, একটু জোরে কথা কয়, ভাবি এটা নিয়ে রাগ করে দেন, ভাবির এখনো মুড অফ। ভাবির মুড অফ, জাকির এক লাখ কাম করতেছে, ভাবির মুড অফ করে বয়ে রয়েছে। কে মুড অফ করবো? কে কি হইছে? তুমি যে চিল্লা চিল্লি করো, জোরে জোরে কথা কয়, ভাবি রাগ করে। তুমি এত জোরে কথা কও কেন? হ্যাঁ, যাকে ওই সেই কাম করতেছে। লাগছে, লাইট লাগছে। আমকা এই যে খালা অনেক কাজ করতেছে, জাকির ভাইয়ের বাসার খালা অনেক চেতা আছে আজকে, আপনাকে বেশি কষ্ট হয়ে গেছে। তুই চুপ থাক, না তোর মাথায় বাড়ি দিবে। দেখি শাইনের শক্তি কত। খেলা দে। এই তো ঢুকছে, কষ্ট ঢুকবে না। আগে ডিসকাউন্ট কার্ড ওগুলো দিন। হ্যাঁ ঠিক আছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কালকে আসলে অনেকক্ষণ আমরা চেষ্টা করছি, কিন্তু রাত 11টা-12টা বেজে গেছে, এখনো ক্লিনিং শেষ হয় নাই। অনেকখানি রুম টুবের কাজ শেষ হয়েছে, তারপর সব মানে বলা যায় যে 90% কাজ শেষ হয়েছে। 90% বলা যায়। তো বুয়াও ছিল না, বুয়া আজকে সকালবেলা। তো যাই হোক, আজকে শেষ করার ইচ্ছা আছে। বাট এখন যে অবস্থার আমার লাস্টের 10% যেটা হয়, সেটা আসলে থাকতে 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 বাকি জিনিসগুলা গুছানো হয়ে যায় আর কি। এই তো ইনশাল্লাহ আশা করি যে আমরা খুব কম সময়ের ভিতরে আমরা সবগুলো সেট আপ করতে পারবো আর আরাম করে থাকতে পারবো। কারণ একটা গুছানো বাসায় থাকার মজাই আলাদা। প্লাস নতুন বাসা না, তো এই বাসাটা বেসিকলি আমি বলি কি, এই বাসাটা হচ্ছে মানে উত্তরায় যখন আমি আমার ফ্যামিলি সহ শিফট করি, আমরা এই ফ্ল্যাটেই উঠি এবং এই ফ্ল্যাট থেকে তারপরে হচ্ছে আমি আলাদা হয়ে যাই। কারণ হচ্ছে রুম 3টা, আমার ভাই বোন আলাদা রুম চায়, তো আমি আমার রুম স্যাক্রিফাইস করছি। তারপর হচ্ছে আমি পিছের ফ্ল্যাটে থাকতাম এতদিন, 4-5 বছর আমি পিছের ফ্ল্যাটে ছিলাম। তো এখন আব্বু আম্মুরা দে মুভড টু অ্যানাদার হোম। তো এখন আমি ভালো, ঠিক আছে তাহলে আমি ভাড়া বাসা না থাকি, নিজেদের ফ্ল্যাটে চলে আসি। তো পরে চলে আসছি এখানে, এখন আলহামদুলিল্লাহ এখন পুরো জিনিসটা গুছাচ্ছি। তো পুরো ফ্ল্যাটের ট্যুরটা দিব আফটার গোছানো হইলে, পুরো জিনিসটা ট্যুর দিব। বাট এর ভিতরে আরও 2টা জিনিস হয়ে গেছে, ওটা আপনাদেরকে জানাইতে হবে। কি জিনিস ওগুলো আমি জানাবো, সময় লাগবে, আস্তে আস্তে অনেক কিছু হয়ে গেছে। তো আজকে এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর নেক্সট ভিডিওতে আমার পাখির আপডেটগুলো থাকবে, সো ওইটা যদি দেখতে চান নেক্সট ভিডিওটা পরের দিনই চলে আসবে। সো ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সবার সাথে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।